আমাদের সেকেন্ড অনলাইন কাউন্সেলিং। তো সেকেন্ড অনলাইন কাউন্সেলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে তোমাদের 9 তারিখে কিন্তু যে ফার্স্ট অনলাইন কাউন্সেলিংয়ে যে সেকেন্ড অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হয়েছে, সেখানে তোমাদের অ্যাডমিশন হওয়ার কিন্তু লাস্ট ডেট রয়েছে, ইনক্লুডিং সানডে ধরে। তো অ্যাডমিশন তোমাদের কিন্তু সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট রাউন্ডে যেমন হয়েছিল সেমন কিন্তু এরকমই কিন্তু সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট লেটারে হবে। তো মেন কথা হচ্ছে তোমাদের যে সেকেন্ড কাউন্সেলিংটি সেটি কবে থেকে হবে। তো তোমাদের 10 তারিখে কিন্তু অর্থাৎ 2ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের কী হবে, ভ্যাকেন্সিটি ডিক্লারেশন করা হবে। কীরকম, যে কতগুলি ভ্যাকেন্সি এখন খালি রয়েছে বর্তমানে, যে ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট লেটার জেনারেট হওয়ার পরে কতগুলি সিট তোমাদের খালি রয়েছে। এরপরে তোমাদের 10 থেকে 12 তারিখের ভেতরে কিন্তু, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হবে, যেদিন ডিক্লারেশন হবে সেই দিন কিন্তু হয় না, একটু সার্ভার স্লো থাকার কারণে একটু লেট হয়ে থাকে। এরপরে তোমাদের 10 থেকে 12 তারিখ, অর্থাৎ 12 তারিখের ভেতরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে যে অনলাইন চয়েস ফিলিংটি রয়েছে সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ 12 তারিখ কিন্তু তোমাদের ডেডলাইন রয়েছে, 10 থেকে 12 তারিখের ভেতরে কিন্তু করতে হবে। তো এখানে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো দেখে নেবে। তো এনি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করতে পারবে, যে কোনো যারা এখনও অবধি করেনি বা কাউন্সেলিংয়ে চান্স পায়নি বা ফার্স্ট ফেজে করতে মনে ছিল না সার্ভার ডাউনের কারণে, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, ইনক্লুডিং অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটও। তো এখানে যে সমস্ত স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছো কলেজে সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, ক্যান পার্টিসিপেট ইন দিস ফেজ অফ কাউন্সেলিং। তো ইফ অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইজ আপগ্রেড টু নিউ সিট দেন দেয়ার বেস্ট সিট ইজ উইল বি ক্যান্সেলড। যদি কোনো স্টুডেন্ট অর্থাৎ অনলাইন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে, অনলাইন সেকেন্ড ফেজে অনলাইন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে অ্যাডমিটেড ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাডমিটেড ক্যান্ডিডেট যদি পার্টিসিপেট করে, সেক্ষেত্রে যদি কোনো কলেজ পেয়ে যায়, সেক্ষেত্রে যে কলেজটিতে অ্যাডমিশন ছিল সেই কলেজের সিটটি কিন্তু অটোমেটিক ক্যান্সেলড হয়ে যাবে। হাউএভার দ্য বেস্ট সিট ইজ কনফার্ম ইফ ক্যান্ডিডেট ইজ নট আপগ্রেডেড। যদি সেই ক্যান্ডিডেট অটো আপগ্রেশনে কোনো সিট না পায়, সেক্ষেত্রে তার যে কলেজটি ছিল সেই কলেজটি কিন্তু থাকবে। এবং তোমাদের যে থার্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্টটি রয়েছে সেটি তোমাদের পাবলিশ হবে 13 তারিখে, অর্থাৎ 12 তারিখে তোমাদের লাস্ট ডেট হবে অনলাইন কাউন্সেলিং চয়েস ফিলিংয়ে, এবং 13 তারিখে তোমাদের কিন্তু থার্ড অ্যালটমেন্ট লেটারটি কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে। তো ক্যান্ডিডেট কিন্তু কী করবে না, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লগ ইন করলে কিন্তু দেখতে পাবে। অ্যাজ ইট ইজ ফার্স্ট রাউন্ডে যেরকমভাবে তোমাদের অ্যাডমিশন নিয়েছিলে সেরকমভাবেই হবে। আর একটা কথা বলে রাখি আমি, ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে যে সমস্ত স্টুডেন্ট অনেকজন কী করেছে না, অনলাইনে পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখনও অবধি সিট অনেকজনের কী হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। তো প্রপার যে রিজনটি সেটি কিন্তু এখনও অবধি ঠিকঠাক জানা না। তো প্রপার স্টেপটা আমি বলে দিচ্ছি একবার। তোমাদের যে যখনই তোমাদের সিট অ্যালটেড হবে, তখন অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাডমিশনের তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লগ ইন করবে। তার আগে তোমাদের অনলাইন GRIPS যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে গিয়ে তোমাদের পেমেন্টটি করতে হবে। সেই পেমেন্টটি করার পরে যে কোনো একটা সাইবার ক্যাফেতে গেলেই তারা কিন্তু সেই পেমেন্টটি কাটিয়ে দেবে, অনলাইন চালানটি করে দেবে। অনলাইন চালান কাটানোর পরে তোমাদের কিন্তু যে রিসিপ্টটি রয়েছে, ক্যান্ডিডেটের যে রিসিপ্টটি রয়েছে সেটি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু, অর্থাৎ পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের WBSCBT যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ওই পেমেন্টের রিসিপ্টটি আপলোড করতে হবে। তো ক্যান্ডিডেটকে কিন্তু করতে হবে, যদি কেউ আপলোড না করে থাকো, ফিস পেমেন্ট করে দেওয়ার পরে আপলোড না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার সিটটি কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে, আফটার দ্যাট ক্যান্ডিডেট হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি অফ নিয়ারেস্ট গভর্নমেন্ট ITI PTP বা তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে, ITI পলিটেকনিক, জুনিয়র পলিটেকনিক, সেই সমস্ত কলেজে গিয়ে তোমরা অল ডকুমেন্টস নিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটি করে আসতে পারবে। আফটার ফিজিক্যাল ভেরিফিকেশন ইনস্টিটিউট অ্যাপ্রুভ ইজ অ্যাডমিশন অন দ্য পোর্টাল অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড।
তারপরেই কিন্তু তোমাদের যে অ্যাডমিট প্রসেসটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কমপ্লিট হবে। তো আশা করি বুঝতে পেরেছি যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড অ্যালটমেন্টের চান্স পেয়েছো কিন্তু তোমরা এখনও অবধি যে তোমাদের যে পেমেন্টের যে রিসিপ্ট সেটা আপলোড করোনি, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা শীঘ্রই আপলোড করে দেবে। এরপর আপলোড করে দেওয়ার পরে তোমাদের অটো আপগ্রেশনে যে অপশানটা আমি বললাম থার্ড ফেজ অ্যালটমেন্টে সেক্ষেত্রে হবে, এবং তোমাদের সেকেন্ড যে কাউন্সেলিংটি সেটি কিন্তু 10 থেকে 12 তারিখের মধ্যে হবে। 13 তারিখে কিন্তু তোমাদের কি হবে না, যে থার্ড ফেজে যে কাউন্সেলিংয়ের যে রেজাল্টটি সেটি কিন্তু পাবলিশ হবে। তো এতদূর অবধি আছে আপডেট। তারপরে তোমাদের কীভাবে অটো আপগ্রেশন করবে থার্ড ফেজে যদি না পেয়ে থাকো, থার্ড ফেজের পরে কিন্তু একটাই তোমাদের কাউন্সেলিং কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে একটাই কিন্তু কাউন্সেলিং দেখা যায় থার্ড অ্যালটমেন্টের। তো এরপরে তোমাদের কি করতে হবে, এবং থার্ড অ্যালটমেন্ট লেটারে যে তোমাদের ডেড লাইনটি রয়েছে অ্যাডমিশন হওয়ার, সেটা হচ্ছে 14 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। 14 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন হতে হবে। যদি না হতে পারো সেক্ষেত্রে তোমাদের সিটগুলি কি হবে, বা বাকি যে সিটগুলি থাকবে সেই সিটগুলি কীভাবে ফুলফিল করা হবে, বিস্তারিত কিন্তু আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। চ্যানেলটিকে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। সবার আগে সবার প্রথম আপডেট কিন্তু পেয়ে যাবে। এরপরে একটা ভিডিও বানাবো তোমাদের ফিজিক্যালি যখন কলেজে ভেরিফাই করবে তখন কিন্তু আমাদের মেডিকেল সার্টিফিকেট লাগে, সেই মেডিকেল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে একটা ভিডিও মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো, এবং ফরম্যাট সহ কীভাবে ফিল আপ করবে সেটিও আমি বলে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের সমস্ত যে এক্সপ্লেনেশনগুলি রয়েছে সেকেন্ড ফেজে কোথায় কী যেতে হবে, বা তোমাদের যখন অফলাইন কাউন্সেলিং হবে সেই অফলাইন কাউন্সেলিংয়ে কিন্তু বলে দেবো। তো আজকে অবধি এই পর্যন্তই, তো ততক্ষণে আসছি, ধন্যবাদ।